কাকে দেওয়া চ্যালেঞ্জ? ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? নেতানিয়াহুকে দেওয়া চ্যালেঞ্জ। আরে সুবহানাল্লাহ বলেন না। কাকে দেওয়া চ্যালেঞ্জ? মোদিকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? পৃথিবীর সমস্ত তাগুতকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ বলেন? পৃথিবীর সমস্ত বাতিলকে দেওয়া চ্যালেঞ্জ, পৃথিবীর সমস্ত তাগুতকে দেওয়া চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ বার্মাতেও ইসলামী হুকুমত কায়েম হবে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বার্মার মুহাজিরিনও বার্মাতে ফিরে যাবে ইনশাআল্লাহ, অচিরেই ফিরে যাবে ইনশাআল্লাহ। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, কেন জমিনে একবার ঘুরে দেখো না? ইতিহাসের দিকে কেন ফিরে তাকাও না? কওমে আদের দিকে একবার তাকাও না? কওমে সামুদের দিকে একবার তাকাও না? কওমে রামের দিকে একবার তাকাও না? ফেরাউনের দিকে একবার তাকাও না? কওমে নূহের দিকে একবার তাকাও? কওমে লূতের দিকে একবার তাকাও? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, এরা কেন জমিনে বিচরণ করে দেখে না? জমিনে কেন ঘুরে দেখে না? ফায়ানজুরু, দেখো তো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল, তোমাদের পরিণতি তেমন হবে। কি বলে? বলেন কোরআন কথা বলে। বলেন কোরআন কি বলে? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, পুরো ইতিহাসের সব জাতি ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিধর। সুবহানাল্লাহ বলে। পুরো ইতিহাসের সব জাতি ছিল কি? তোমাদের চেয়ে কি? এবার দেখেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ শুনবেন 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 না। ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই। আমাকে চ্যালেঞ্জ করে, জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই, আমাকে অক্ষম করে দেয়। ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই, আমাকে চ্যালেঞ্জ করে এমন কোনো শক্তি নাই। কি বলতেছে? বলতেছে কি? ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু, আমাকে অক্ষম করে দিতে পারে, মিন শাইইন, এমন কোনো শক্তি নাই, ফিস সামাওয়াতি, আসমানেও নাই, ওয়ালা ফিল আরদি, জমিনেও নাই। ইন্নাহু কানা আলিমান হাকীমা, ইন্নাহু কানা আলিমান কাদিরা, ইন্নাহু কানা আলিমান কাদিরা। কোথায় কোথায় বসে ষড়যন্ত্র করো, আমি সব জানি, আর কোন ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয়, কাদিরা, আমি সব পারি, আমি সব জানি। রব্বে করিম কোরআন দিয়ে হৃদয় আলোকিত করে দেন। এরপরে কি বলে? এখন প্রশ্ন হবে, হুজুর এতটা হত্যা করে বাংলাদেশ থেকে ভেগে গেল কেমনি? এটাকে এখানে সাইজ করলো না কি লিগা? এটা এখানে সাইজ করে নাই এই জন্য, এখানে মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলো আছে, এখানে আলেম ওলামারা আছে, এই জন্য ওদেরকে সাইজ করতে গেলে আমাদের কষ্ট হবে, এই জন্য ওদেরকে ছাড় দিয়ে দিছে। এটা বুঝি কোরআন আছে, এটা এরপর আয়াত। আলহামদুলিল্লাহ কোরআন কথা বলে, কথা বলে, কথা বলে। কোরআন কি কিতাবুন নাতিক, কোরআন কথা বলে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। এবার একটা একটা হলিউডের তারকা কিভাবে বলে, হ্যাঁ কিয়া হো গিয়া, কি হয়ে গেল? এখন দিল্লিতে শুধু এক আওয়াজ, ক্যা হো গয়া, বলেন না ক্যা হো গয়া, বলেন না। हमको তিনি আবার মাঝে মাঝে হিন্দিও মাতেন। এখন কি বলেন? বলেন এখন কি বলেন? এখন উত্তর কি দেয়? ক্যা হো গয়া ফাইদা হুম মুবলিসুন। এটা তরজমা দেখেন কি লেখে, ক্যা হো গয়া ফাইদা হুম মুবলিসুন। এবার বলতে শুরু করলো, হ্যাঁ ক্যা হো গয়া। এবার আল্লাহ তাআলা বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে ছাড়ব। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, কুতিআ মানে কেটে ফেলা,
ফাকুতে মানে কেটে কি বলে, কি করা, কেটে ফেলা। দাবের মানে জীবনের শেষ চিহ্ন। বলেন দাবের মানে কি? জীবনের দুপুর থেকে দাবের। যেমন চারজন দৌড় দিছে, একটা দৌড় দিছে চারজন, সবচেয়ে একজন দুজন তিনজন চারজন, এই পিছনের জন্য তো বলে দাবের। দুপুর ওখান থেকেই দুপুর। দাবের মানে কি? সবচেয়ে পিছিয়ে যায় যে। বলেন তাহলে ফাকুতে আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে ছাড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমেরিকা একটা দেশ ছিল, পৃথিবীতে মানুষ শুধু এটাই জানবে, আর কিছু জানবে না। ইসরায়েল পৃথিবীতে একটা রাষ্ট্র ছিল, এটাই জানবে আমেরিকা, পৃথিবী আর কিছু থাকবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফাকুতে আদাবিরুল কওমিল্লাযীনা যালামু। এবার রব্বুল আলামিন বলেন ওই ছাত্র জনতা করে নাই, আমি করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই আমার। সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য রব্বুল আলামিন বলেন ইস্তিকবারান ফিল আরদ, ইস্তিকবারান ফিল আরদে, জমিনে অহংকার বশতে যা করেছে, যা করেছে জমিনে অহংকার বশত করেছে। সূরা ফাতিরের শেষ, কেউ সাহায্য করেন, শিব নেই। ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি, ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। রব্বুল আলামিন বলেন এরা যা করেছে পৃথিবীতে শুধু অহংকার বশত করেছে। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, এরাও বলে আমি সুপার পাওয়ার। এক না দুই, হুবহু এক, হুবহু এক, হুবহু এক। আরবিতে বললে আনা রাব্বুকুমুল আলা, ইংরেজিতে বললে উই আর সুপার পাওয়ার। আর বুঝেন না, ইংরেজিতে বললে কি বলেন? উই আর সুপার পাওয়ার। আমাদের দিকে চোখ তোলে কে পৃথিবীতে? তিনি বলেছেন তিনি যেদিন শপথ নেবেন সেদিন তিনি পুরো আরব বিশ্বে নরক নামিয়ে দিবেন। রব বলেন শপথ নেওয়ার আগে আগে আমি তোর দেশে নরক নামায়া দিলাম, যা পারলে টাকা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন, তোমাদের আগে ওয়ালাদের ইতিহাসের কি পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করছো? মনে হয় বাংলা বলে আল্লাহ, বাংলা। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন, তোমরা তো তোমাদের আগের ইতিহাস পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করছো। যদি অপেক্ষা করেই থাকো ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আমি ছাড় দেই, ছেড়ে দেই না, এটাই আমার সুন্নাত। বলেন আল্লাহর সুন্নাত কি? বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিহি তাহওয়িলা। আমার সিদ্ধান্তের কোনো ব্যত্যয় হয় না, আমি যেটা নিয়ম বেঁধে দিয়েছি এটাই হবে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। এবার দেখেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, কেন জমিনে একবার ঘুরে দেখো না? ইতিহাসের দিকে কেন ফিরে তাকাও না? কওমে আদের দিকে একবার তাকাও না? কওমে সামুদের দিকে একবার তাকাও না? কওমে রামের দিকে একবার তাকাও না? ফেরাউনের দিকে একবার তাকাও না? কওমে নূহের দিকে একবার তাকাও? কওমে লূতের দিকে একবার তাকাও? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কেন জমিনে বিচরণ করে দেখে না? জমিনে কেন ঘুরে দেখে না? ফায়ানজুরু, দেখো তো কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল, তোমাদের পরিণতি তেমন হবে। কি বলে? বলেন কোরআন কথা বলে। বলেন কোরআন কি বলে? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান। পুরো ইতিহাসের সব জাতি ছিল তোমাদের চেয়েও বেশি শক্তিধর।
সুবহানাল্লাহ বলে। পুরো ইতিহাসে সব জাতি ছিল কি তোমাদের চেয়ে কি ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, এরা ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিধর। এবার বলে ওয়ামা কানাল্লাহু, এবার চ্যালেঞ্জ, এবার আরশের মালিকের পক্ষ থেকে চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? নেতানিয়াহুকে দেওয়া চ্যালেঞ্জ। আরে সুবহানাল্লাহ বলেন না। কাকে দেওয়া চ্যালেঞ্জ? মোদিকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? পৃথিবীর সমস্ত তাগুতকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ বলেন? পৃথিবীর সমস্ত বাতিলকে দেওয়া চ্যালেঞ্জ, পৃথিবীর সমস্ত তাগুতকে দেওয়া চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ বার্মাতেও ইসলামী হুকুমত কায়েম হবে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বারবার মুহাজিরিনও বার্মাতে ফিরে যাবে ইনশাআল্লাহ, অচিরেই ফিরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে ঈমানের সাথে আমানের সাথে তাদেরকেও তাদের দেশে ফিরিয়ে দাও। এবার দেখেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ শুনবেন 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 না। وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الارض, জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই। আমাকে চ্যালেঞ্জ করে, জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই, আমাকে অক্ষম করে দেয়। ওমা কানাল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই, আমাকে চ্যালেঞ্জ করে এমন কোনো শক্তি নাই। কি বলতেছে? বলতেছে কি? ওমা কানাল্লাহু লিউজিজাহু, আমাকে অক্ষম করে দিতে পারে মিন শাইইন, এমন কোনো শক্তি নাই, ফিস সামাওয়াতি, আসমানেও নাই, ওয়ালা ফিল আরদি, জমিনেও নাই। ইন্নাহু কানা আলিমান হাকীমা, ইন্নাহু কানা আলিমান কাদিরা, ইন্নাহু কানা আলিমান কাদিরা। কোথায় কোথায় বসে ষড়যন্ত্র করো, আমি সব জানি, আর কোন ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয়, কাদিরা, আমি সব পারি, আমি সব জানি। রব্বে করিম কোরআন দিয়ে হৃদয়কে আলোকিত করে দেন। এরপরে কি বলে? এখন প্রশ্ন হবে, হুজুর এতটা হত্যা করে বাংলাদেশ থেকে ভেগে গেল কেমনি? এটাকে এখানে সাইজ করলো না কি লেগা? এটা এখানে সাইজ করে নাই এই জন্য, এখানে মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলো আছে, এখানে আলেম ওলামারা আছে, এই জন্য ওদেরকে সাইজ করতে গেলে আমাদের কষ্ট হবে, এই জন্য ওদেরকে ছাড় দিয়ে দিছে। এটা বুঝি কোরআন আছে, এটা এরপর আয়াত বলবো। দেখেন আমার চশমার কারণে আমি সব দেখি না। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, এদের কর্মের কারণে যদি আমি মানুষকে ধরতাম, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, এদের কর্মের কারণে যদি আমি ধরতাম, মা তারাকা আলা যারিহা মিন দাব্বা, জমিনে একটা জানোয়ারকেও আমি চলতে দিতাম না, জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না। তাহলে মুমিন আছে বলে ধরি না। আমেরিকাকে ধরি না কেন? হাজারো মুমিন আছে এই জন্য ধরে না। এই ক্যালিফোর্নিয়ার আগুনে হাজার হাজার ঘর পুড়ে গেছে, একটা মসজিদ কিছুই হয় না। আল্লাহু আকবার, আল্লাহ। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, যদি এদেরকে আমি ধরতাম জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না। ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি অল্প সময় এদেরকে সুযোগ দিয়ে দেই। কি বলছে? ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি এদেরকে ছাড় দিয়ে দেই। ফাইদা জাআ আজালুহুম, যখন ওই নির্দিষ্ট সময়টা আসবে, যখন 5ই আগস্ট এসে গেছে, আমি বললাম রব্বুল আলামিন দেখেন, ফাইদা জাআ আজালুহুম, যখন এদের নির্দিষ্ট সময়টা আসবে, উচিত ছিল এবার বলা তাহলে একটাকেও ছাড় দিব না, অথবা এটা বলা প্রত্যেকটাকে ধরবো, কিন্তু রব বলেন না, আমি এভাবে কইতাম না, আমি আরেকটা কমু। ফাইদা জাআ আজালুহুম, এদের নির্দিষ্ট সময় যখন আসবে, ফাইন্নাল্লাহ কানা বিইবাদিহি বাসীরা, যাবে কোথায়? আমি তো চাইয়াই রইছি।
এটা কিন্তু কোরআন কথা বলে, সুবহানাল্লাহ বলেন। ফাইদা জা আজালুহুম, উলামা ইকরাম কান খাড়া করেন। ফাইদা জা আজালুহুম, এদের জন্য নির্দিষ্ট সময় যখন আসবে, ফাইন্নাল্লাহ কানা বিইবাদিহি বাসীরা, তাহলে আমি কিন্তু তাকাইয়াই আছি যাবে কোথায়। কি হয়? فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। হুবহু এই আয়াতের তরজমা এই আয়াত, إن ربك لبالمرصاد। হুজুরকে একটু সামনে দেন। হুজুর বাবা এখানে আসেন, বাবা এখানে, বাবা আপনি এখানে আসেন, আমি ওয়াজ করতাম না। সমস্যা নেই ভাই, আপনি এখানে 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 কিচ্ছু নেই, আমি এখানে আসি তো ঝামেলা করলাম না। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب الذين طغوا في البلاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আমি আযাবের কড়া লাগা দিব। এবার আমি বলবো আল্লাহ কেমনে লাগাবেন আপনি, আপনি কেমনে দেখছেন? আল্লাহ কেন জানিস না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব পাহারা চৌকিতে, তোমার রব পাহারা চৌকিতে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে, লা ইয়ালিকু বিশানি কামা ইয়ালিকু বিশানি, লা ইয়ালিকু বিশানি বসে বসে, লা ইয়ালিকু বিশানি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে তরজমা কি? কামা ইয়ালিকু বিশানি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি পাহারা চৌকিতে থেকে থেকে ওদেরকে চেয়ে আছি। আপনার রব পাহারা চৌকিতে বসে বসে ওদের দিকে তাকিয়ে আছি, পাহারা চৌকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ বলেন না কেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার দুনিয়ার সম্পদশালীরা কি মনে করেন? দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষকে রব সম্পদ দিয়েছেন, আরেক ধরনের মানুষকে রব সম্পদ দেন নাই। যাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদ দিলে পরে মানুষ মনে করে দুই কারণে তাকে সম্পদ দিয়েছে। এক নম্বরে সে মনে করে এটা আমার যোগ্যতা, নাউজুবিল্লাহ বলেন। কারণ কি বলেছে? এটা আমার যোগ্যতা, এটা আমার কি যোগ্যতা। দুই নাম্বার সে মনে করে যেই সম্পদওয়ালা হয় সে মনে করে রব তাকে ভালোবাসে, নাউজুবিল্লাহ বলেন। বাস্তব না বাস্তব বলেন? সম্পদওয়ালারা কি মনে করে বলেন? এটা আমার যোগ্যতা বলে। দুই নাম্বার রব আমাকে কি করে? রব আমাকে ভালোবাসে। এবার আল্লাহ তাআলা বলেন, আর যদি দারিদ্রতা দিয়ে কাউকে পরীক্ষা করে তো সে কি বলে? এক নাম্বার আমি যোগ্য ছিলাম তারপরেও কেন আমাকে দিল না। দুই নাম্বার আমাকে মনে হয় আমার রব ভালোবাসে না। দুই নাম্বার আমাকে মনে হয় আমার রব কি করে না? ভালোবাসে না। তো আল্লাহ তাআলা বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا। রব্বুল আলামিন বলেন, হায় মানুষ শোনো, তোমাকে যদি তোমার রব পরীক্ষা করেন মাল দিয়া, রব যদি পরীক্ষা করেন মাল দিয়া, আর এর জন্য তোমাকে কিছু সম্মান দান করেন আর কিছু যদি মাল দান করেন, তুমি আনন্দের রাতে সহ্য বলে উঠো রব্বি আকরামান, আমার রব আমাকে বড় সম্মান করেছে। আর তোমাকে যদি পরীক্ষার নিমিত্তে আমি মাল কিছু কমিয়ে দেই, তখন তুমি বলো হায় আমার রব আমাকে অপমান করেছে। এবার রব্বুল আলামিন বলেন, তুমি মনে করেছো মাল দেওয়া সম্মানের জন্য, মাল না দেওয়া অপমানের জন্য। রব্বুল আলামিন বলেন কাল্লা,
না 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 না, আমি মাল দেই না, ভালোবেসে মাল দেই না, আবার দারিদ্রতাও দেই না, না ভালোবেসে। ভালোবাসার সাথে মাল দেওয়ার কোনো সম্পর্ক নাই, দারিদ্রতার সাথে মালের কোনো সম্পর্ক নাই। আমি না শুধু মাল দিয়ে থাকি পরীক্ষার জন্য, আর না দেই সেটাও পরীক্ষার জন্য। মাল দেই কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখিও শুকর আদায় করে কিনা। মাল না দেই কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখিও সবর করে কিনা। কি ভাই, কেন মাল দেয় কেন বলেন? আবার বলেন মাল কেন দেয় আর মাল না দেয় কেন? বাহ বাহ, মাল দেওয়ার পরে যদি তুমি শুকর আদায় করো, তাহলে মাল থেকে গেল এখানে, তুমি ওখানে চলে আসলে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। মাল এখানে থেকে গেল, সানাজিদি শাকিরিন, আমি তোমাকে শুকরগুজার হিসেবে আরো পুরস্কার বাড়ায়া দিব। কি হয়? আর যদি মাল না দেওয়ার কারণে তুমি সবর করো, যাও কথা দিলাম, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। তাহলে মাল দেওয়া পরীক্ষার জন্য, না দেওয়া এটাও কি বলেন? মাল দেয় কেন আর মাল না দেয় কেন? তাহলে মাল আল্লাহরা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর মাল না দেওয়ালা কি বলতে হবে? মাল না দেওয়ালা বলতে হবে আমার রব যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ। আর যারা দিয়েছে তারাও বলতে হবে আমার রবই আমাকে দিয়েছেন, আমার যোগ্যতা দিয়ে মাল দেন নাই, আমাকে তিনি ভালোবাসেন। এটার প্রমাণ মাল নয়। ভালোবাসার দলিল হলো তোমাকে জামাতের সাথে নামাজের তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। জিকিরের তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। তোমাকে তাকবীরুলের সাথে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। রব ভালোবাসার দলিল মাল নয়, বলেন। রব ভালোবাসার দলিল কি নয়? আর রব ঘৃণা করার দলিল কি নয়? মাল না দেওয়া নয়, বলকে মাল দিয়েও পরীক্ষা, মাল না দিয়েও পরীক্ষা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাই নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন মাল দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, মাল না দিয়েও পরীক্ষা করেন। বাকি মাল না দিয়া পরীক্ষা করলে অধিকাংশ মানুষ টিকে যায়, মাল দিয়া পরীক্ষা করলে আর কেউ টিকে না। ইল্লা মান রাহিম, ইল্লা মান রাহিম। এবার বলেন মাল দেওয়ার পরীক্ষা কঠিন না না দেওয়ার পরীক্ষা কঠিন? এই জন্য আমরা বাংলাদেশিরা আল্লাহ যে আমাদেরকে মাল দেন নাই, এই পরীক্ষা আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য ভালো ছিল। ভালো বলেন শুকর আলহামদুলিল্লাহ। বরঞ্চ যত দিনদার হবে মাল তত কমবে, আরো বেশি দিনদার, আরো মাল কম, আরো বড় মুহাদ্দিস মাল আরো কম, আরো বড় মুহাদ্দিস মাল আরো কম। বাস্তব না বাস্তব? প্রশ্ন, এখানে এত মাল কম কেন? আমাদের ইমামদের বেতন 10,000 টাকা কেন? আমাদের মুহাদ্দিসদের বেতন 20,000 টাকা কেন? আবার 3 মাস বাকি কেন? বুঝেন নাই কথা? কেন বলেন? কেন? জবাব হলো আল্লাহ তাআলা বলেন ধরো এখানে দিব কিছু কিছু, আর জান্নাতে দিব সব কিছু। কি? আর ওদেরকে বলে ধরো এখানে ধরো একটু বেশি কিছু, জান্নাতে পাবা না কোনো কিছু। আপনি কোনটা নেবেন বলেন? এখানে কিছু কিছু, জান্নাতে সব কিছু। বলেন এটাই হলো পুরো বাংলাদেশিদের চিত্র। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমরাও এরকম হয়ে যেতাম, আমরাও যদি ক্যালিফোর্নিয়ার মতো একটা শহর বানাইতাম, সেখানেও যদি আগুন লেগে যেত তো কি অবস্থা হইতো? সর্বনাশ হয়ে যেত। আরে বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن رب العالمين كلا না না, তোমাদের ধারণা ঠিক নয়। তোমাদের ধারণা কি নয় বলেন? এরপরে পড়েন كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما رب العالمين বলেন সারা পৃথিবীর সমস্ত বেঈমানদের 4টা গুণ আছে। 4টা গুণ। 1 নম্বর গুণ হলো এরা এতিমদেরকে সম্মান করে না। 2 নম্বর গুণ হলো এরা মিসকিনকে খানা খাওয়ায় না। 3 নম্বর গুণ হলো এরা ওয়ারিসদেরকে সম্পদ দেয় না। 4 নম্বর গুণ হলো মালের ভালোবাসা অন্ধ হয়ে গেছে। কয়টা? বাস্তব না বাস্তব? সারা পৃথিবীতে খেয়াল করেন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এতিমের পরওয়ারিশ কারা করে? এতিম লালন পালন কারা করে? প্রশ্ন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম লালন পালন কারা করে? উত্তর হবে বাংলাদেশের কওমি মাছের মোহতামিমরা।
সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? কি? আমার জানা নাই ঢাকা ইউনিভার্সিটিতে এতিমদের কোটা কয়টা আছে আমার জানা নাই। আপনাদের বগুড়া জামিলে এতিম আছে না নাই? আছে না? হাজার আছে। হাটহাজারে এতিম আছে না নাই? আমাদের কুমিল্লা একটা বড় কলেজ আছে, বড় কলেজ। ওই কলেজের প্রিন্সিপাল একবার ওই কলেজের মসজিদের ইমাম সাহেবকে ডাকছে। ডাইকা বলে, হুজুর আচ্ছা আপনাদের এত মাদ্রাসা কেন? ঢাকা শহরে ঘরে ঘরে মাদ্রাসা কেন? তা যেদিকে তাকাই শুধু মাদ্রাসা, যেদিকে তাকাই হুজুর মাদ্রাসা। এত মাদ্রাসাটা বাংলাদেশে কি দরকার? হুজুরে বলতেছে, আচ্ছা স্যার, যেমন ধরেন আপনার কার ইন্তেকাল হয়ে গেছে, আপনার 3টা এতিম বাচ্চা আছে, আপনার স্ত্রী বিধবায় অন্যখানে বিয়ে হয়ে চলে গেছে, এই 3টা এতিম বাচ্চা পালবে কে? মাদ্রাসাগুলো এই বাচ্চাগুলোকে পালবে। হুজুর মানুষে বুঝে এইভাবে জবাব দেয়। কি ভাই, এবার বুঝে থাকলে বলুন তো দেখে, এদেশের সবচেয়ে বেশি এতিম পালে কে? এবার বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম করছে কারা? আমেরিকা আর ইহুদিরা। ওরা কি এতিম পালে না এতিম করে? জোরে বলেন। ওরা আফগানিস্তানে কত লক্ষ এতিম বানাইছে? ওরা সিরিয়াতে কত লক্ষ এতিম বানিয়েছে? ওরা ফিলিস্তিনে কত লক্ষ মানুষকে এতিম, বাচ্চাকে এতিম বানিয়েছে? তাহলে ওরা এতিম বানা না এতিম পালে? আর মুসলমানরা এতিম বানা না এতিম পালে? আর কওমি বাচ্চারা এতিম বানা না এতিম পালে? সুবহানাল্লাহ। এজন্য কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের 4টা বড় বড় দোষ আছে। 1 নম্বর দোষ হলো তোমরা এতিমদেরকে শ্রদ্ধা করো না, এতিমদেরকে সম্মান করো না। 2 নম্বরে হলো ওয়ালা তাহাতুনা আলা তাআমিল মিসকিন। তোমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতে নিজেও খাওয়াও না, আরেকজনকে খাওয়াইতে উৎসাহ দাও না। 3 নম্বরে ওয়াতাকুলুনা তুরাত আকলাল লাম্মা। তোমরা না মিরাজের সম্পত্তি গোলেমালে করে খায় ফেলো। বাস্তব না বাস্তব বলেন? 4 নম্বরে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমাদের জীবনের উদ্দেশ্য, তোমাদের জন্মের উদ্দেশ্য শুধু মাল, তোমাদের জীবনের উদ্দেশ্য শুধু মাল, তোমাদের জিনা ভি মাল কে লিয়ে, মরনা ভি মাল কে লিয়ে। বাস্তব না বাস্তব বলেন? তোমাদের জীবন আর মরণ শুধুই কিসের জন্য বলেন? তোমরা জীবন আর মরণ শুধুই মালের জন্য। এই 4টা কাফেরদের দোষ হলো 4টা। এর বিপরীতে মুমিনদের গুণ হলো 4টা। 1 নম্বরে মুমিনরা এতিমকে পরওয়ারিশ করে। সুবহানাল্লাহ। মুমিনরা এতিমকে কি করে? পরওয়ারিশ করে। কেমন করে? মুমিনদের নবী কি বলেছেন? আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন। আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা 2 আঙ্গুলের মতো জান্নাতে থাকবো। এই জন্য কারোর ভাই যদি মারা যায় ওই ভাতিজাগুলোর জিম্মাদারি আপনি নেবেন। যদি দুলাভাই মারা যায় ওই ভাগিনা ভাগিনীর জিম্মাদারি আপনি নেবেন। চাচা মারা যায় ওই ভাই বোনদের জিম্মাদারি আপনি নেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোনো না কোনো মাদ্রাসায় গিয়ে বলবেন, হুজুর একজন এতিম বাচ্চার জিম্মা আমাকে দিয়ে দেন, আমি এই বাচ্চার প্রতি মাসের খরচের টাকা দিয়ে দিব, আর এই বাচ্চা দাওরা হাদিস পড়া পর্যন্ত আমি এই বাচ্চাকে পালবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আর মিরাজ সম্পত্তিগুলো দিয়ে দিবেন। স্ত্রীর সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিবেন, বোনের সম্পত্তি বোনকে দিয়ে দিবেন, ফুফির সম্পত্তি ফুফিকে দিয়ে দিবেন, চাচার সম্পত্তি চাচাকে দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে দেওয়ার জন্য ছেলেদেরকে ডবল দিয়ে দিবেন না, ছেলেদেরকে বঞ্চিত করার জন্য মেয়েদেরকে দিয়ে দিবেন না। এটা দেওয়া আপনার জিম্মাদারি নয়। ছেলে মেয়েকে দেওয়ার জিম্মাদারি আপনার মওতের পরে সরকার দিবে, রাষ্ট্র দিবে, পরিবেশে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এবার রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা এবার বলেন, দেখো 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 কাফেরকে শাস্তি আমি কখন দিব? সেদিন দিব জমিন যেদিন টুকরো টুকরো হবে। যেদিন জমিন কি হবে? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। দুক্কাতিন দাক্কাত কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। জমিন যেদিন টুকরো টুকরো হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোমার রব যেদিন প্রথম আসমান থেকে আরশের ময়দানে চলে আসবে।
ওয়াজা রাব্বুকা, তোমার রব চলে আসবে, ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারাও চলে আসবে। রব কিভাবে আসবেন? কামা ইয়ালিকু বিশানি, এটা তিনি যেমন তার আশা তেমন ফেরেশতারাও যেমন সফ সফে চলে আসবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসা হবে। ইয়াতাযাক্কারুল ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সমস্ত মানুষ বুঝবে, সমস্ত মানুষ উপদেশ দিবে, সমস্ত মানুষ মনে করবে, সমস্ত মানুষ বুঝে ফেলবে হ্যাঁ যা বলেছে সব সত্য, যা বলেছে সব কি। এবার আল্লাহ বলেন ওয়ান্না লাহু যিকরা, এখন বুঝে আল্লাহ কি, আল্লাহ কি বলবে, এখন বুঝছে আল্লাহ কি। যা এখন তো দিল্লিতে বসে বসে বুঝতেছে ঠিক হয় নাই, ঠিক হয় নাই, শাপলা চত্বরে মারা ঠিক হয় নাই, তো ফেরেশতাকে এখন বুঝি লাভ কি। কি এত হুজুরদেরকে জেলখানা দেওয়া ঠিক হয় নাই, বুঝে নাই কথা। এখন কি বলে বলেন না, এত ওলামাদেরকে জেলখানা দেওয়া কি হয় নাই বলেন, এত ওলামাদেরকে আয়না করে নেওয়া ঠিক হয় নাই, কি এত মানুষকে খুন করা ঠিক হয় নাই কোন। এখন শুধু কি কয় কোন না, এখন শুধু কি কয়, এটাকে আল্লাহ বলেন ওয়ান্না লাহু যিকরা, এখন বুঝে আল্লাহ কি। এবার বলে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এখন বলে হ্যাঁ যদি দিল্লিতেও একটা বাড়ি বানাইতে পারতাম। এখন কি কয় কয় হায় যদি ত্রিপুরাতেও একটা বাড়ি বানাইতে পারতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বলবে হায় এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম, তাইলে বোঝা গেছে ওটাকেই বলবে জীবন, হায়াতি। আখিরাতকেই বলবে জীবন, আখিরাতকে কি বলবে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, বলবে হায় এই জীবনের এই দিনের জন্য, এই হায়াতের জন্য যদি কিছু পাঠাতে পারতাম। আল্লাহ বলবেন এখন আর আফসোস করে লাভ নাই, এখন আর আফসোস করে কি নাই, এখন আর আফসোস করে কোনো কি। এবারে বলেন ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আল্লাহর আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। ক্যালিফোর্নিয়ার আযাবের মতো আযাব পৃথিবীর কেউ আমেরিকাকে দিতে পারতো না। কি পারতো কেউ? 5 দিনে, এই 5 দিনে 12,000 ঘর, কি ঢাকার মতো 20টা শহর, ঢাকা শহরের মতো 20টা শহরের এক জাররা কোথাও বাকি নেই, শুধু একটা মসজিদ দাঁড়িয়ে আছে, আরেকটা ভবন দাঁড়িয়ে আছে 3 তলা, আরেকটা ভবন দাঁড়িয়ে আছে 3 তলা, ওই 3 তলা কোনো মুসলিমের ঘর। সুবহানাল্লাহ বলেন না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেদিন আল্লাহর বাঁধার মতো কেউ বাঁধতে পারবে না। এবার রব্বুল আলামিন বলেন ও আমার প্রিয় বন্ধুরা, তোমরা আবার ঘাবড়িয়ে যেও না। সুবহানাল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পড়েন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার প্রিয় বন্ধুরা, যারা দুনিয়াতে আমাকে ছিলে রাজি, রাদিয়াতান, তোমরা দুনিয়াতে ছিলে আমাকে নিয়ে রাজি, মারদিয়াতান, আমি এখন করে দিব তোমাকে রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যারা আমাকে নিয়ে বড় মুতমাইন ছিলে, আমাকে নিয়ে আমাকে যারা আশ্বস্ত করেছো ঈমান দিয়ে, আমাকে যারা আশ্বস্ত করেছো নামাজ দিয়ে, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, আসো আসো আসো, আজকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। যাকে প্রতিদিন 352 বার রব বলেছো, রবের দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিক, কেমনে ফিরে আসবা? রাদিয়াতান, এতদিন ছিলে তুমি রাজি, মারদিয়াতান, এখন হয়ে যাব আমি রাজি। এতদিন করেছো আমাকে রাজি, এখন আমি করব তোমাকে রাজি।
রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আমার বান্দাদের সাথে যাদের থেকে দিন শিখেছ, যাদের থেকে দিন বুঝেছ, যাদেরকে ভালোবেসে বেসে দিন মতো চলেছ, ওদের কাতারে ঢুকে যাও। যাও কাসেম নানুতুবির কাতারে ঢুকে যাও, যাও রশিদ আহমদ গঙ্গুইর কাতারে ঢুকে যাও, যাও হাকিমুল উম্মতের কাতারে ঢুকে যাও, যাও হোসেন আহমদ মাদানির কাতারে ঢুকে যাও। সুবহানাল্লাহ। যাও হযরত ইলিয়াস রহমাতুল্লাহর কাতারে ঢুকে যাও। যাও আহমদ শফির কাতারে ঢুকে যাও, যাও জুনায়েদ বাবুনগরীর কাতারে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি। খবরদার যারা টঙ্গিতে খুন খারাপি করে তাদের কাতারে যেও না। যারা কি করে, যারা তাবলীগের নামে খুন করে তাদের সাথে যেও না। বলেন খুন করা এটা মুসলমানের সিফাত না। ওয়া মাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন বলেন যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার জন্য 5টা শাস্তির ব্যবস্থা রাখছি। 1 নম্বরে তার জন্য জাহান্নাম রেখে দিয়েছি, 2 নম্বরে চিরস্থায়ী জাহান্নাম রেখে দিয়েছি, 3 নম্বরে তার উপর আল্লাহর গজব, 4 নম্বরে তার উপর আল্লাহর লানত, 5 নম্বরে তার উপর আযাবে আযীম। টঙ্গীতে কি মুসলমানকে হত্যা করছে না কাফেরকে হত্যা করছে? মুমিনকে হত্যা করছে না কাফেরকে হত্যা করছে? আবার বলেন মুমিনকে কে হত্যা করেছে এটা আমি জানি না, কিন্তু যারা হত্যা করছে নিশ্চিত মুমিন। যাকে হত্যা করছে সে নিশ্চিত মুমিন। বুঝেন নাই কথা কি বলছি বলেন? যাকে হত্যা করেছে সে মুমিন না কাফের? এখানে আল্লাহ বলেন ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদা। যে কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, কে হত্যা করেছে এটা বলে নাই। আশ্চর্য, কাকে হত্যা করছে? হত্যাকারী কে? যে কেউ হইতে পারে, ইহুদি হইতে পারে, নাসারা হইতে পারে, মুনাফিক হইতে পারে, নামদারি তবলিগলা হইতে পারে। হ্যাঁ, সাদিয়ানি ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা। যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে ফাজাযাউ জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। এবার কি? ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়া লা'নাহু, তার উপর আল্লাহর নালত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি আযাবে আযীম। নাউজুবিল্লাহ বলে না। এবার যারা হত্যা করেছেন, এবার তো এখন তো গোপনে আছেন, এখন তো রুমে আছেন, আপনি অবশ্যই আছেন। এদের গডফাদার যিনি আপনিও আছেন, এবং আপনার কাছে আমাদের লাইভ পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, পৌঁছে না বলেন না। এবার বলুন তো দেখি, আপনি এই 5টা জবাব দেওয়ার জন্য রেডি থাকেন? কয়টার জবাব দেওয়ার জন্য? 1 নম্বর জাযাউ জাহান্নাম, 2 নম্বর খালিদান ফিহা, 3 নম্বর গাদিবাল্লাহু আলাইহি, 4 নম্বর ওয়া লা'নাহু, 5 নম্বর ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এজন্য বাংলা, এই বাংলা ঠাঁই নাই, খুনিদের ঠাঁই নাই। সব খুনিরাও গিয়ে দিল্লি উঠছে, তোমরাও গিয়ে দিল্লি। খুনিদের নিরাপদ আস্তানা দিল্লি। বলেন খুনিদের নিরাপদ আস্তানা কি? বলেন দিল্লি, বাংলাদেশ টু দিল্লি, দিল্লি টু জাহান্নাম। বলেন বাংলাদেশ টু দিল্লি, দিল্লি টু জাহান্নাম। আমার কথা, আমরা কাকরাইল থেকে আজকে পরামর্শ করে সিদ্ধান্ত দিছি। আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ সিদ্ধান্ত হলে কি পরামর্শ করা লাগে নাকি? না, তাহলে আল্লাহ সিদ্ধান্ত কি? বলেন বাংলাদেশ টু দিল্লি। বলেন দিল্লি, দিল্লি টু জান্নাতুল ফেরদাউস। আমি বলছি না, আল্লাহ বলছেন। ওয়া মাইয়াকুতুল আল্লাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি।
আমার বান্দাদের তালিকাতে ঢুকে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। কত আয়াত পড়ছি? 30 আয়াত। কত আয়াত? একটা পূর্ণাঙ্গ সূরা আপনাদের সামনে পড়ার সৌভাগ্য রব আমাকে দিয়েছেন, আপনাদেরকেও শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা এই তাফসীরুল কুরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়মা কায়েম ফরমান।